ট্রেড ইস্যুস। আপনারা জানেন যে চীন আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। বাংলাদেশ ও অন্যান্য স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র সচিব জানান, সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে সিনো আফ্রিকান যে শীর্ষ সম্মেলন হয়েছে সেখানে এমন একটি সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। এর আগে 2022 সালে চীন 98% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চালু করে, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য সহ 383টি নতুন পণ্য ছিল। তার আগে 2020 সাল থেকে 97% পণ্য রপ্তানিতে এই সুবিধা পেত বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। 2022 থেকে 23 অর্থ বছরে চীন থেকে $18.6 বিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ থেকে চীনের রপ্তানি হয় $676 মিলিয়ন পণ্য। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিগত 1 মাসে চীন থেকেই সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যার পরিমাণ $8 মিলিয়ন। তিনি বলেন, আমরা আশা করছি চীনের রপ্তানির পরিমাণ আগামীতে আরও বাড়বে। এরই মধ্যে চীনে আম রপ্তানির প্রক্রিয়া মোটামুটি চূড়ান্ত হয়েছে। আগামী বছর থেকে এই রপ্তানি কার্যক্রম শুরু হবে। এছাড়া কাঁঠাল ও পেয়ারার মতো অন্যান্য ফলও রপ্তানি করা হবে। 2020 অর্থ বছরে চীন $2.4 ট্রিলিয়ন পণ্য আমদানি করে, যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র 0.05%। এই তথ্য এটাই নির্দেশ করে যে চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম.এ. রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন, চীনের আমদানি বাজেটের 1% যদি বাংলাদেশ থেকে যায় তাহলেও আমরা বছরে $25 বিলিয়ন উপার্জন করতে পারব। অবশ্য অর্থনীতিবিদদের মতে চীনের বাজারে বড় আকারে প্রবেশ করতে হলে বাংলাদেশকে তাদের রপ্তানি পণ্যে আরও বৈচিত্র্য আনতে হবে। এই মুহূর্তে এটি অনেকাংশেই তৈরি পোশাকের ওপর নির্ভরশীল। সাবরিনা জলিল, সবার কথা।